আজ আমাদের ফুকেতে সেকেন্ড ডে, আর আজ আমাদের প্ল্যান হলো ফুকেতের পুরো সিটি ট্যুরটা করার। তার আগে চলুন টুকটুকটা বুকিং সেরে নিই। জানেন তো, এখানে ট্যুরিস্টদের থেকে যে যেমন পারে রেট চায়, তাই আপনাদের বলবো সবসময় একটু বার্গেনিং করে নেবেন। চলুন তার আগে হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে নিই। আর আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে সানসেট বিচ রিসর্ট। এটা জানেন প্যাটং বিচের একেবারে সি ফেসিং ছিল। এখানে জানেন প্রতিদিনই প্রায় 18 থেকে 20 রকমের ফুড আইটেম থাকতো, ইন্ডিয়ান এবং থাই ফুড মিলিয়ে। এবার যার যেরকম ইচ্ছা সে সেভাবে খেতে পারে। আর সত্যি বলতে কি জানেন তো, হোটেলের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল, আর ওরা খুব কোঅপারেট ছিলেন। চলুন ফুড আইটেমগুলো একটু করে আমাদের সাথে শেয়ার করে দিই। তো যেই কথা বলছিলাম, এই যে আমরা টুকটুক বুক করেছিলাম না, যেখানে কথা বলতে গেছি সেখানে এক একজন ড্রাইভার এক এক রকমের রেট চাইছিল। কেউ 2500 চাইছিল, কেউ বা 3000 ভাটও চাইছিল। আর এখন আমরা যার গাড়িতে যাচ্ছি তিনি কিন্তু 1000 ভাট দিয়ে পুরো এই ট্যুরটা স্পন্সর করেছিলেন। খুব ভালো ছিলেন উনি, জানেন তো। তো আজ যেহেতু আমাদের এই হোটেলের শেষ রাত, তাই হোটেলের ব্যাক সাইডটা একটু ঘুরে দেখছিলাম। জানেন এখানে সুইমিং পুল ছিল, আর তার সাথে পুল সাইড একটা বারও ছিল। সত্যি হোটেলটা খুব সুন্দর ছিল দেখতে। এখন বাজে 11:30 আর আমাদের যাত্রা শুরু করি। প্রথম যে ডেস্টিনেশনটা ছিল আমাদের, সেটা হলো জুই টুই শ্রাইন। এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। জানেন এখানকার প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরে গেলে না মনে একটা আলাদা শান্তি আসে, আর ব্যাকগ্রাউন্ডে একটা ডিম লাইট মিউজিক চলে, বেশ ভালো লাগে। আর এখানকার ঠাকুরদেরকে দেওয়া হয় প্রসাদ হিসাবে ফ্রুট জুস আর গোটা ফল, সেটা আনারসও হতে পারে, তরমুজও হতে পারে, এই ধরনের। তো এরপর নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের স্যাম্পান হিন বিচ। এটা একটা নদীর ধার, আর চারিদিকটা গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। যেহেতু থাইল্যান্ডটা একটা গরমের দেশ, কিন্তু এই জায়গাটা আসলে আপনার সেরকম কোনো কষ্ট হবে না, কারণ চারিদিকটা শুধু গাছ দিয়ে সাজানো, আর গাছের ছায়া আর ফুরফুরে হাওয়ায় বেশ ভালো লাগছিল জায়গাটা। এই কাইন্ড অফ আমাদের ওই ইকো পার্কের মতো। এখানে এসে দেখি অনেক মানুষই পিকনিক করছিল বাড়ি থেকে খাবার নিয়ে এসে। আমরাও এখানে বসে কিছুক্ষণ কাটিয়েছিলাম। এরপর নেক্সট স্পট আমাদের ফুকেট বার্ডস পার্ক। আর এখানকার এন্ট্রি ফিস পার হেড 500 ভাট করে। এই জায়গাটা জানেন পুরোটাই সবুজ গাছে ঘেরা। এখানে যে কত রকমের পাখি দেখেছিলাম তার অর্ধেকের আমি নাম ঠিকঠাক জানি না। আর পাখিগুলো জানেন আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর এনার নাম হচ্ছে ম্যাকাও। দেখুন অস্ট্রিচটা কি বড়। এরপর আমরা ঢুকলাম একটা লাইভ বার্ডস ফিডিং সেন্টারে। এখানে বার্ডসগুলোকে ফিড করাতে গেলে পার হেড 50 ভাট করে লাগে। পাখিগুলো যেন খুব মিশুকে, জানেন পর্যটকরা যখনই আসছে তাদেরকে খুব সুন্দরভাবে যেন আহ্বান জানাচ্ছে। কারোর কাঁধে বসে, কারোর মাথায় বসে, সে কত রকমের যেন অঙ্গভঙ্গি করছে। এরপর এটা এলাম ম্যাকাও সেন্টারে। এখানে যদি ম্যাকাওর সাথে আপনি ফটো তুলতে চান তাহলে কিন্তু পার হেড 100 ভাট করে লাগবে। আর এখানে একটা বার্ড শো দেখানো হয়, যেটা আমরা দেখতে পারিনি সময়ের অভাবে। এরপর আমরা চললাম লাঞ্চের উদ্দেশ্যে। জানেন এখানে পাহাড়ের ঢালে এই ধরনের কিছু রেস্টুরেন্ট পাওয়া যায়, যেখানে বসে আপনি এরম স্ক্রিনিক বিউটি এনজয় করতে করতে খেতে পারবেন। তাই লাঞ্চে আমি নিয়েছিলাম এখানকার সবথেকে ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা এক ধরনের ভাতের সাথে নারকেলের দুধ দিয়ে মিশিয়ে তার উপরে সামান্য একটু ডাল ছড়িয়ে আমের সাথে পরিবেশন করা হয়। থাইল্যান্ডের এটা একটা মোস্ট ফেমাস ডেজার্ট, আর আমার খেতে বেশ ভালো লেগেছিল। আর আমার হাজব্যান্ড নিলেন এই ধরনের একটা বার্গার চিকেন,
আর ওরা কিন্তু এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথেই এটাকে সার্ভ করে। এরপর আসি ডাবের জলের কথায়। জানেন এখানকার ডাবের জল এত মিষ্টি আগে কোথাও খাইনি, আর খুব ঠান্ডা। কেন জানেন? বরফের মধ্যে এরা রেখে দেয়, আর মালাইও থাকে এতে। এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে বিগ বুদ্ধা। এই বিগ বুদ্ধাটা জানেন একেবারে পাহাড়ের চূড়ায়, অনেকটা পথ যেতে হয়েছিল আমাদের। এই যে এবার আমরা পৌঁছে গেছি। প্রত্যেকটা না বৌদ্ধ মন্দিরে আসলে মনে যেন একটা আলাদা শান্তি আসে, কি যে নিরিবিলি। যেহেতু বৌদ্ধ নিজেও একজন শান্তির প্রতীক, তাই জন্য হয়তো ওনার প্রত্যেকটা স্তূপ বা প্লেসে এরকমই একটা শান্তি মনে চলে আসে। জানেন এই বুদ্ধাটা বার্মিজ জেট মার্বেল দিয়ে তৈরি, আর তার উচ্চতাটা জানেন 45 মিটার। আর জানেন এখানে প্রত্যেকটা কান্ট্রির ফ্ল্যাগকে কিন্তু ইকুয়াল রেসপেক্ট দেওয়া হয়েছিল। জায়গাটা যে কি অসাধারণ তা বলে বোঝানো যাবে না, জাস্ট শুধু ফিলই করা যায় এখানে এসে। আর এই উচ্চতা থেকে পুরো ফুকেতের সিটি ট্যুরটা একবার দেখুন, কি সুন্দর লাগছে না ভিউটা। এই দেখুন এখানে গোল্ডেন লিফ ট্রিও রয়েছে। কথিত আছে এই পাতার মধ্যে নিজের ইচ্ছা লিখে রেখে গেলে নাকি সেটা পূরণ হয়। আর এখানের সুভিনিরগুলোর দাম অনেকটাই বেশি ছিল জানেন অন্যান্য জায়গার তুলনায়। তবে এখানে বৌদ্ধের যে অঙ্গভিক্ষেপগুলো রয়েছে সেগুলো অন্য কোথাও কিন্তু আমি আর খুঁজে পাইনি, বাড়ির জন্য নিয়ে যাব বলে। তো যাই হোক, চলুন আমাদের এই স্পটটা ভিজিট হয়ে গেল, এবার নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। সেখানে যাচ্ছি হচ্ছে কারণ বিচ। তো কারণ বিচে আস্তে আস্তে আমাদের মোটামুটি 7টা বেজে গেছিলো। তো সানসেটের পরে গেছিলাম, তাই জায়গাটা অনেক অন্ধকার হয়ে গেছিলো। এখানে জানেন স্পিড বোটে করে অনেক দূর দূর অবধি নিয়ে যায়। তো আমরা ভেবেছিলাম যাব, আর পার হেড ছিল হচ্ছে 1000 বাট করে, কিন্তু এত রাত হয়ে গেছে বলে আর রিস্ক নিইনি। এরপরে আমরা আগের দিনই যে গেছিলাম ওয়াকিং স্ট্রিটে, তো ওয়াকিং স্ট্রিটটা তো অনেকটাই বড়, এটা আর একটা সাইড আমরা আজকে গেছিলাম। যেহেতু রাতে ডিনার করব, তাই জন্য একটু ওয়াকিং স্ট্রিটটা ঘুরে ডিনার করেই বাড়ি ফিরব। তো সেখানকার খাবারগুলো একবার দেখুন। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছিল এখানে কি ধরনের খাবার পাওয়া যায়, মানে তারাও হয়তো আসতে চায় বা তাদেরও জানার ইচ্ছা। তো তাদের জন্যই আমি আজকের এখানকার কিছু কিছু ফুড আইটেম শেয়ার করছি। দেখুন এই ফুড স্টলটাতে কাঁকড়া বিছে, মৌমাছি, গঙ্গা ফড়িং, সিল্কওয়ার্ম, আরশোলা, কত রকমের যে পোকা রয়েছে কি জানে। এবং সব পোকাগুলো তারা একসাথে মিক্সড করে একটা আচারের সাথে মিক্সড করে দেয় এবং তারা খেয়ে নেয়। জানি না বাবা কি যে টেস্ট পায় এরা। এছাড়াও এখানকার লোকেরা জ্যান্ত জ্যান্ত প্রাণীগুলোকে জানেন সয়া সসে ডুবিয়ে খেয়ে ফেলে। কি করে যে এরা খায় কে জানে, আর ওতেই এরা কিন্তু অভ্যস্ত। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমরা যে এতদিন এখানে ছিলাম কি খেয়েছিলাম তাহলে। জানেন বাঙালির ঘাঁটি সব জায়গায় কম বেশি আছে। আমরাও এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছিলাম অমৃতসরি, সেখানেই প্রতিদিনের ডিনারটা সেরে নিতাম। দামটা একটু বেশি হলো কিন্তু খেতে ভরপুর স্বাদ। এই দেখুন ম্যাঙ্গো স্টিকি রাইস আবার চলে এসছে। জানেন এটা স্ট্রিট ফুড থেকে শুরু করে প্রত্যেকটা রেস্টুরেন্টে পাওয়া যায়। আর এটাকে বলা হয় জানেন বানানা প্যানকেক। এটাও কিন্তু দারুণ খেতে ছিল, সব ফ্রুটস দিয়ে বানানো হতো। দেখুন এই দেখুন এগুলো স্কুইড, কাঁচা রয়েছে, যে যেরকম বলবে তাকে সেইভাবে ওয়েট করে ভেজে মশলা মাখিয়ে দেবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।